কিন্তু একটা জিনিস হিসাব করতে হবে, আপনাদের স্টেপটা, আপনাদের অবস্থানটা কোন জায়গায়। সর্বাগ্রে প্রডিউসার, সে যদি টাকা ইনভেস্ট না করে সিনেমা হবে না। দুই পরিচালক সিনেমা যদি না বানায় সিনেমা নির্মিত হবে না। ক্যামেরাম্যানের একটা সাবজেক্ট, সে যদি ছবি না তোলে ছবি উঠবে না। দেন শিল্পীরা, আপনার পজিশনে কিন্তু আপনার 4 নাম্বার। আপনি যদি 3 জনকে ডিঙ্গায়া 1 নাম্বারের অবস্থানে আপনি অবস্থান করেন তাহলে কিন্তু হবে না। এইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কত নাম্বার আছেন। নাম্বার হিসাব করে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আপনি যে একজন পরিচালক সম্বন্ধে এটা বলে ফেলবেন না, সে আরও অটাচিতিমূলক কথাও বলছে, সেটা কি হয়েছে, তার সাথে তো আমাদের দ্বন্দ্ব কিনা, আমাদের তার সে শিল্পী সমিতির সাথে আমাদের দ্বন্দ্বটা হয়েছে কিনি। আমরা এই সংকটকালীন মুহূর্তে যারা সিনেমা ইনভেস্ট করবে, প্রডিউসার ভাইয়েরা, যেসব পরিচালকরা সিনেমা নির্মাণ করবে, আমরা একটা শুটিং সংক্রান্ত নীতিমালা করেছিলাম। সেই শুটিং সংক্রান্ত নীতিমালাটা ক্লিয়ার বলা ছিল যে এটা কিন্তু আপৎকালীন সময়ের জন্য একটা নীতিমালা। এই আপৎকালীন সময়ে যেন প্রডিউসাররা সিনেমার টাকা ইনভেস্ট করে, পরিচালকরা সিনেমা নির্মাণ করে, সেই জন্য এই আপৎকালীন একটা নিয়ম করা হলো। আপনি 1000 টাকা কনভেন্স পাইতেন, আপনাকে এখন কনভেন্স দেওয়া হবে 700 টাকা বা 800 টাকা, 200 টাকা কম দেওয়া হবে, যাতে প্রডিউসাররা তাদের কাজটাকে রানিং রাখে। আর টাইমিংয়ের একটা ব্যাপার, শিফট কয়টায়, সকাল 9টা, আপনাকে 9টার মধ্যেই মেকআপ রুমে হাজির থাকতে হবে। আর আপনাকে যদি কল টাইম দেওয়া হয় কল টাইমে দেবেন। দেখা গেল কারো কাজ সকালে নয়, বিকালে, আপনাকে কল টাইম দিবে ডিরেক্টর বা ডিরেক্টরের টিম, আপনি সেই অনুযায়ী দেবেন। অর্থাৎ আপনার যে সময়টা প্রডিউসার পয়সা দিয়ে কিনে নিচ্ছে আপনার শিডিউলটা, সেই সময়টা যেন প্রডিউসার পারফেক্টলি ইউটিলাইজ করতে পারে। এইটার জন্য কিন্তু এই নীতিমালা তৈরি করা হয়েছিল। এই নীতিমালা নিয়ে কিন্তু তারা এই কনভেন্স মানে না, তারা এই নীতিমালা মানে না। তারা হচ্ছে আমাদের যখন মনে চায় তখন আমরা শুটিংয়ে যাব, আমাদের মোবাইল গেলে আমাদেরকে 2500 টাকা কনভেন্স দিতে হবে, এটা হয় না। কিন্তু আপনি মোবাইল গেলে আপনার তেল খরচ কত পড়তে পারে আসা যাওয়ার। কনভেন্সটা কি, যাতায়াত। তো আপনি যাবেন আসবেন, আপনাকে যারা গাড়ি ইউজ করে তারা গাড়ির তেল খরচটা পাবে, এটাই তো কথা। এইগুলি নিয়ে কিন্তু তারা এইটা নেয়। এখন হচ্ছে কি, আপনারা আমাদেরকে বলেন আমরা ইন্ডাস্ট্রি ধ্বংস করছি, আপনারা ইন্ডাস্ট্রির সুফলটা কী করলেন? ইন্ডাস্ট্রিটাকে আগায় নেওয়ার জন্য, অর্থাৎ ইন্ডাস্ট্রিটাকে রানিং রাখার জন্যই তো এই নীতি হয়। এবং সেটা বলা হয়েছিল আপৎকালীন সময়। সেটা যদি 1 বছর থাকে 1 বছর, 2 বছর থাকলে 2 বছর পরে আমরা আবার আমাদের পূর্ব অবস্থানে আবার ফিরে যাবো। তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা যা সিদ্ধান্ত নেব, তোমরা ব্যক্তিগত না, এটা নিয়ে আমার কোনো বেনিফিট হবে না যে বদিউল আলম খোকন তো 5টা ছবি আরও বেশি পাওয়ার জন্য এটা করছে, এটা না। আমরা সবাই এরকম ইন্ডাস্ট্রির স্বার্থে, যে যেখান থেকে হোক ইন্ডাস্ট্রির স্বার্থে এখন কাজ করে। কারণ ইন্ডাস্ট্রি এমন একটা পর্যায়ে চলে গেছে, এই অবস্থা থেকে ইন্ডাস্ট্রি কিন্তু আর 1 বছরও রান করবে। 1 বছরের পরে ইন্ডাস্ট্রি টোটালটি ভেনিশ হয়ে যাবে। তাহলে এইটা কি, একটা প্রজন্ম, একের পর এক প্রজন্ম কিন্তু এইটার পরে খাবে। আমরা, আমাদের আগে প্রজন্ম ছিল, আমরা আছি, আমাদের পরের প্রজন্ম আছে, এরপরে প্রজন্ম আছে। আমাদের উচিত হবে সেই পরের প্রজন্মের জন্য পথ তৈরি করে রাখা, তারা যাতে সুন্দরভাবে, সুন্দর অবস্থা, সুন্দর পরিবেশে কাজ করতে পারে।